নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইডলি কিভাবে বানানো হয় তার রেসিপি শেয়ার করব। তো বাকি চাটনি আর সাম্বারের রেসিপি আজ থাক, তবে আজ ইডলি অথেন্টিকভাবে কিভাবে বানানো হয় আর ইজি পদ্ধতিতে সেটাই শেয়ার করতে চলেছি। নিয়েছি 2 কৌটার মতো ঘরে যে নর্মাল সেদ্ধ চাল সেটা, আর সেই কৌটারই 1 কৌটা মেপে নিয়েছি বিউলির ডাল। এবারে চাল এবং বিউলির ডালকে একসঙ্গে মিশিয়ে নিলাম, আর একটি ছোট্ট বাটিতে দিয়ে দেব 1 চামচের মতো মেথি দানা। ইডলি বা ধোসার ব্যাটারে মেথি দানা কিন্তু মাস্ট, একটা আলাদাই ফ্লেভার আসে। আপনাদেরকে একটু কাছের থেকেও মেথি দানাগুলিকে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেস কিন্তু আমি দেখাচ্ছি যেদিন বানাবো তার আগের দিন রাতের বেলা। তো এবারে সমস্ত মেথি দানা এবং চাল আর ডাল যেই মিশ্রণটি ছিল তার মধ্যে জল দিয়ে ওভারনাইট আমি সোক করতে দেব। কাল যখন চাল আর ডালকে একসাথে বাটবো তখনই ভালোভাবে ধুয়ে নেব। আজ নর্মালি জল দিয়ে ছেড়ে দিচ্ছি। আশা করি বুঝতেই পাচ্ছেন চাল ডালের রেশিওটি হবে 2:1। 2 কাপ চাল হলে 1 কাপ ডাল। টাইমিংটা শুনে নিন। চাল ডাল ভিজিয়ে রাখতে হবে 7-8 ঘন্টার মতো। যখন সম্পূর্ণ একদম ভিজে যাবে, হাতের আঙ্গুলের সাহায্যে একটু টিপে দেখবেন ইজিলি ভেঙে যাবে, তখন বেটে নিতে হবে। বাটার পরে আবার সেটাকে ফার্মেন্ট হওয়ার জন্য 6 ঘন্টা রেখে দিতে হবে। তবে আমি শীতকালে বানাচ্ছি বলে এটিকে কিন্তু কম্বল চাপা দিয়ে রাখতে হয়েছিল। আর যদি আপনারা গরমকালে বানান তাহলে ইজিলি এটা কিন্তু একাই ফার্মেন্ট হয়ে যায়, কোনো চিন্তার কোনো কারণ নেই। পরদিন সকালে হয়ে গেছে, তো সমস্ত চাল ডাল ফুলে একদম ঢোল হয়ে গেছে যাকে বলে। আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবারে সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সরি বলতে ভুলে গেছিলাম, শুধু চাল ডালই নয়, তার মধ্যে ভিজিয়ে রাখা যে মেথি দানাটি ছিল সেটিও কিন্তু একসাথে দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্ট কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটু কাছের থেকেও দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু তুলেও দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি করে পেস্টটি তৈরি করা হয়েছে। ঠিক কনসিস্টেন্সিটা কিন্তু এরমই হবে। এবারে একটি সসপ্যান নিয়েছি বড় মাপের, তার মধ্যে এই সমস্ত মিশ্রণটিকে ঢেলে রেখে দিচ্ছি। পেস্ট তো তৈরি হয়ে গেছে। এবারে এটিকেও কিন্তু 6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ওই যে বলেছিলাম শীতকাল, সেই কারণে কম্বল না হলেও মোট কথা গরম কোনো জিনিস দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে মোট কথা। আশা করি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। ঢেকে রেখে দিয়েছিলাম, তো 6 ঘন্টা হয়ে গেছে। এবারে ঢাকাটি সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে উঠেছে। হ্যাঁ, তবে একটা কথা স্বীকার করতেই হয়, শীতকাল বলে ফোলাটা একটু কম লাগবে, কিন্তু ফুলেছে ঠিকই। আর গরমকাল হলে পুরো কি বলবো, একদম বালিশের মতন ফুলে ওঠে যাকে বলে। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন, এই যে ওপর থেকে যে ফেনা ফেনা ভাবটি হয়েছে, তার কিন্তু আমার চাল ডাল একদম সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। দেখুন এখানে অনেকে সোডা দেয়, আপনাদের সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। যদি এমনি হয়ে যায় তাহলে সোডা কেন খেতে যাবেন বলুন তো? তবে আমি এতটা তো একবারে বানাবো না, সেই কারণে একটি পাত্রে যেটুকু বানাবো সেটুকু তুলে নিচ্ছি। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে ধোসা বানাতে গেলে কিন্তু এই ব্যাটারটি এত মোটা থাকবে না, তবে ইডলির জন্য ব্যাটার একটু মোটাই দরকার। আর আলাদা পাত্রে নিলাম এই কারণ এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দেব। তো নুন দিয়ে কিন্তু বাকি যেটা আছে সেটা আমি পরে বানাবো। নুন দিয়ে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, পরিষ্কার কথা। সেই কারণে যেটুকুনি বানাবো সেটুকুনি নুন দিয়ে রেখে দিলাম। আর এই দেখুন আমার এখানে সাম্বার চাটনি একদম রেডি। আপনাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম। শুধু থোড়ি না খাবো ইডলি খাবো, ওই জন্যই যে খুব টেস্টি হয়েছিল সত্যি বলতে।
তো অবশ্যই ফুল ভিডিও শেয়ার করব। তবে ইডলি আর ধোসার মেন যে ব্যাপারটি হয় সেটা অনেকের খুব অসুবিধা হয়, সেই কারণে আমি একদম সুন্দরভাবে মানে আনকাট ভিডিও করে দেখিয়ে দিলাম। তো ইডলি বানানোর যে স্টিমার বা সেই যেই সাজটি রয়েছে সেটির মধ্যে হালকা রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি, তারপরে ব্যাটারটি দিয়ে স্টিম করতে বসিয়ে দেব। তার আগেই কিন্তু মানে প্রিহিট আমি 10 মিনিটের জন্য জল দিয়ে স্টিম করে দিয়েছি। এবারে একে একে এই সাজগুলিকে ফিল করে তারপরে বসিয়ে দেব। সমস্তটা সুন্দরভাবে ফিল করা হয়ে গেছে, এবারে স্টিম করার জন্য বসিয়ে দিচ্ছি। মোটামুটি 15 মিনিট লাগবে, 15 মিনিটই যথেষ্ট যদি প্রসেসিংটা ঠিক থাকে। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন ঢাকনির মধ্যে যে ছিদ্রটি রয়েছে সেটিকে কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, ভাপ কিন্তু বের হওয়া যাবে না। তো দেখা যাচ্ছে তো ইডলিগুলি কিন্তু ফুলে উঠেছে। 15 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিচ্ছি। ঢাকনা খুলেও দেখাতে হবে তো, এই যে দেখো গরম গরম চাঁদের মতো ইডলি একদম তৈরি। ইডলি ধোসা আমার কিন্তু খুব ফেভারিট ডিশ, আগেই বলে দিচ্ছি। এটা একটু নিচে লেগে গেছিলো, তার কারণ আমি গরম গরম তুলে দিয়েছিলাম, মানে আমার আর তস্যই ছিল না। তো বাকি কিন্তু সব আমি ঠান্ডা করেই তুলেছি, খুব সুন্দর উঠে গেছে, আমি দেখিয়েও দেব। একটা আপনাদেরকে কাছের থেকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে। তাহলে হয়ে গেল, মানে ইজিভাবে ইডলি বানানো আমি শিখিয়ে দিলাম। তাহলে আর দেরি করা যাবে না কিন্তু, আর দোকান থেকে অত দাম দিয়ে কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।